ঘড়িতে এখন 9টা 4 বাজে। চলে আসলাম ছাদে। ছাদের কাজটাকে আজকে কমপ্লিট করে দিই। তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি, তাড়াতাড়ি কাজ শেষ করব। আর প্রচণ্ড রোদ উঠে গেছে, সুতরাং ছাদের কাজটা আগে শুরু করে দিই। যাই হোক, সবাইকে শুভ সকাল জানিয়ে আজকের দিনের মতন ব্লগটা এখান থেকে শুরু করছি। দেখতে থাকুন, সঙ্গে থাকুন, আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। আর চোখে সানগ্লাস দিতে হয়েছে, তার কারণ হচ্ছে রোদ তো রয়েছেই, আর তার সঙ্গে একটা বড় কারণ হচ্ছে আমার চোখে হঠাৎ একটা প্রবলেম হয়েছে। কী করে হয়েছে, কেন হয়েছে জানি না, চোখটা লাল হয়ে গেছে, যেন রক্ত জমাট বেঁধে আছে। কিভাবে লেগেছে কি না লেগেছে, বা কিছু কামড়ালো না কি করলো, কিছুই বুঝতে পারিনি, বা কোনো যে অবস্ট্রাকশন হচ্ছে সেটাও বুঝতে পারছি না। যাই হোক, দেখি ডাক্তার দেখাবো, যদি না কমে তবে কোনো জ্বালা যন্ত্রণা সেরকম কিছু নেই, তা দেখি কি হয়। তা সেই কারণেও সানগ্লাসটাকে দিতে হয়েছে। যাই হোক, আর দেরি করবো না, ছাদের কাজটা সেরে নিই। সেরে নিয়ে তাড়াতাড়ি নিচে গিয়ে আবার দেখি চুমকি কী কাজ বলে। যাই হোক, দেখতে থাকুন। আমার ছাদের কাজ কমপ্লিট হয়ে গেল, এবারে যাব নিচে। আসলে এসব কাজগুলো তো সবই চুমকি করতো। যবে থেকে চুমকি অসুস্থ হয়ে পড়েছে, কাজের লোকের টাইম টেবিলও চেঞ্জ হয়ে গেছে, আর সমস্ত বাড়ির কাজকর্ম সব কিছুই চেঞ্জ হয়ে গেছে। তা যার ফলে এখন আমাকেই করতে হচ্ছে এগুলো। আমার তো সিঁড়ি ভাঙা বারণ, 3তলার ছাদে ওঠা বারণ, তা সে কারণেই ছাদের কাজগুলো আমাকেই করতে হয়। আরও টুকটাক কাজ, তবেও ম্যাক্সিমাম কাজ এখন আস্তে আস্তে করছে, কিন্তু তবুও টাইম টেবিলগুলো সব চেঞ্জ হয়ে গেছে। নাহলে অনেক ভোরে উঠে চুমকির এসব কাজ কমপ্লিট হয়ে যেত আগে। তো যাই হোক, আর দেরি করবো না, অনেক রোদ হয়ে গেছে। আর এদিকে কাজও সেরে নিয়েছি ছাদে। এবার নিচে যাই, শ্রিয়াংশকে তুলতে হবে, তাকে ফ্রেশ করতে হবে, তারপরে প্রার্থনায় বসবো। যাই হোক, দেখতে থাকি। ফ্লাইং কিস করে দাও। নমস্কার, নমস্কার। বলো, আমি শ্রেয়াংশ। শ্রেয়াংশকে, শ্রেয়াংশকে, হ্যাঁ, তুমি হচ্ছ শ্রেয়াংশ। হ্যাঁ, বলো, আমি শ্রেয়াংশ। হ্যাঁ, সবাইকে টাটা করে দাও তো। টাটা টাটা, টাটা টাটা, গুড মর্নিং। পিতা পুত্র করে দাও। পিতা পুত্র পবিত্রতার নামে আমেন। হ্যাঁ, বলো আমেন। হ্যাঁ, ভেরি গুড। শুনছি ঝড় আসবে। যাই হোক, ঝড়ের আগে এইসব ভাঙাচোরাগুলো না বিক্রি করতে পারলে মুশকিল হয়ে যাবে। তাপসকে বললাম সকাল সকাল, ও একটু ভাঙাচোরাগুলো বিক্রি করতে, তো ওই সবগুলো রেডি করছে। ভাঙাচোরার লোক আসবে, এসে নিয়ে যাবে। আর আমি এখন বেরোলাম বাজারে। এখন যাব বাজারে, যদিও খুব বেলা হয়ে গেছে, বাজারে হয়তো সেরকম কিছু পাবো না, আর আমার বিশেষ কিছু বাজারও নেই, সুতরাং যাই হোক, আর দেরি করবো না, এখন যাচ্ছি বাজারে। কাঠবিড়িটা পড়েছে, উপর থেকে পড়লো কাঠবিড়িটা। যাই হোক, যাই এখন বাজারে। হয়ে গেছে, চলে যাচ্ছি। পুরো বাজার ফাঁকা একদম, যেরকম রোদ পড়েছে। চলে আসলাম বাজার নিয়ে, বাজার আনা হয়ে গেছে, বাজার করেছি মোটামুটি, নিয়ে চলে এসেছি। প্রচণ্ড রোদ, এবারে উপরে যাব, গিয়ে আবার উপরে কাজ শুরু করব। প্রচণ্ড গরম বাইরে, ব্যবসা গরম, রোদও আছে, আবার আকাশের মেঘও আছে। যাই হোক, ওয়েদারটা তো কদিন ধরে বলছে ঝড় বৃষ্টি হবে, তার পূর্বাভাসই হয়তো এটা হচ্ছে। যাই হোক, দোকান থেকে এই বাজার থেকে চলে আসলাম, আসার পরেই লেবু জল
লেবু জলটা খেয়ে নিই, খেয়ে নিয়ে একটু দোকানে কাজে লাগবো, তারপরে আবার বাড়ির কাজ শুরু করবো। দোকানে কাজ হয়ে গেছে, এবারে একটু চা খাবো। সকালে একবারই চা খাই সারাদিনে, এখন আর দুবার চা খাচ্ছি না গরমে। আর একটু র চা খেয়ে নিই, র চা খেয়ে নিয়ে এবার লাঞ্চের প্রিপারেশনে লাগবে। আর শ্রিয়াংশ ওই যে চিল্লাচ্চার হচ্ছে, পিঠে কি হয়েছে, পিঠে কি হয়েছে? এই যে বুবাই টিফিন করতে বসেছে, খেয়ে নাও। ওটস বেশি হয়ে গেছে, হ্যাঁ ওটসটা বেশি হয়ে গেছে, আসলে আমার কলা দিয়েছি তো ওই জন্য। ঠিক আছে খেয়ে নাও, কালকে একটু কম দেবো। হ্যাঁ আর আকাশে যে আসছে কি হবে আবার, কি আর হবে, ঝড় হবে, আমাদের লাইন তছনছ হবে, কেবল কতদূর কি ক্ষতি হবে সেটাই হচ্ছে। বৃষ্টি হয় হোক, ঝড়টা হলেই বিপদ। রবিবার রাতে তো বলছে রেমাল আছড়ে পড়বে বাংলাদেশে, কিন্তু তার প্রভাব পড়বে আমাদের এখানে, প্রভাব পড়বে ভালোই। দক্ষিণ 24 পরগনায় 100 কিলোমিটার বেগে তো বলছে হবে, এখন ঈশ্বর জানে কি হবে। চিংড়ি ভাজা হচ্ছে, বেগুন আর আলু একটু ভেজে রেখেছি, লাউ শাক ধুয়ে রেখেছি, লাউ শাক হবে। শাক হয়ে এসেছে, এবার নামাবো। মাছের ঝোলও হয়ে গেছে, এবার ওদের ভাত বাড়বো। এই যে বুবাই শ্রিয়াংশ খেতে বসে গেছে, আর যে শাক, লাউ শাক আর এই বেগুন দিয়ে ভেটকি মাছ একটু গামোচা করে করেছি। শ্রিয়াংশ খাবে বেগুন দিয়ে ঝোল, ভালোবাসে খেতে। ঘড়িতে এখন 7:44 আর আমি আর শ্রিয়াংশ এখন যাচ্ছি বাজারে। শ্রিয়াংশ কোথায় যাচ্ছ? কোথায় যাচ্ছিস বল? কোথায় যাচ্ছিস? বাজারে। জোরে বলবে, হ্যাঁ বলো বাজারে। হ্যাঁ শ্রিয়াংশ আর আমি এখন যাচ্ছি বাজারে। হ্যাঁ চলো চলো চলো। গিয়েছিলাম বাজারে শ্রিয়াংশকে নিয়ে, আবার শ্রিয়াংশকে নিয়ে চলে এসেছি বাজার থেকে। এই যে শ্রিয়াংশ কোল্ড ড্রিঙ্কস কিনেছে, আর এখন শ্রিয়াংশ দাঁড়িয়ে দাঁড়িয়ে রোল খাচ্ছে। এই যে রোল খাচ্ছে শ্রিয়াংশ। শ্রিয়াংশ বসে গেছে খেতে, বুবাই বসেনি, বসবে। তরকারি খেয়ে নে। এখন 12:50 বাজে, আর এইমাত্র আমি ডিনার কমপ্লিট করে উঠলাম। আমাদের ডিনার হয়ে গেছে, শ্রিয়াংশ শুতে গেছে, আর চুমকি একটু ফ্রেশ হতে গেছে। আমি বসবো এডিটিংয়ে অ্যাজ ওয়েল, যেরকম রোজই বসি। এডিটিংটা কমপ্লিট করে তারপরে শুতে যাব। আর প্রচণ্ড একটা ব্যবসা গরম, ঝড় আসবে আসবে শুনছি। ঝড়ের কথা শুনলেই মন তো খারাপ হয়ে যায়, প্লাস খুব ক্ষতিগ্রস্ত হই আমি। বিশেষ করে আমার ব্যবসা, আপনারা জানেন অনেকে যে আমার ইন্টারনেট কেবল লাইনের ব্যবসা, আর আমাদের ওয়্যারিং ব্যবসা। বহু ঝড় ব্যবসা আমার, বহু বছরের। আর এই বহু বছরের ব্যবসায় সুন্দরবনের বুকে বহু ঝড় ঝাপটা আমাদের উপর দিয়ে গেছে। আবার কষ্ট করে মাথা তুলে দাঁড়িয়েছি, আবার কষ্ট করে করে মাথা তুলে যেটুকুনি দাঁড়াই, 10 মিনিটের 2 মিনিটের ঝড়ে সব ধসিয়ে দিয়ে চলে যায়। কিন্তু কিছু করার নেই। যাই হোক, সব উপরওয়ালার উপরে ছেড়ে দিয়েছি, ঈশ্বর যা করবেন সেটাকেই মেনে নেব। যাই হোক, সেটা নিয়ে একটু টেনশনে আছি, একটু চিন্তায় আছি, তারও প্রস্তুতি নিতে হচ্ছে। যাই হোক, আর বিশেষ কিছু বলতে চাই না, ভিডিওটাকে আর বড় করছি না। সবাই প্রার্থনা করবেন যাতে এই দুর্যোগ যেন কেটে যায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই বলে আজকের দিনের মতন ব্লগটা এখানেই শেষ করছি। সবাইকে শুভরাত্রি।